নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি আবার চলে এসেছি একটা জিনিস নিয়ে। এই যে কয়েকদিন বৃষ্টি হলো, ছাদটা প্রচুর অগোছালো হয়ে আছে, তো আমি আসতে পারিনি ছাদে। এই যে দেখছেন কয়েকটা ভুট্টার দানা আমি রোপণ করব। তো এত বৃষ্টি, সারাদিন কাল আসতে পারিনি, পরশু দুদিন হলো এটা ভিজানো আছে। যাই হোক, পুং বেরিয়ে গেছে। এবার এগুলো আমি রোপণ করব। আমার একটু রোপণ করতে দেরি হলো, তো দেখুন এগুলো আমি রোপণ করে দিচ্ছি। তারপর ছাদ বাগানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালাগুলোকে একটু দেখতে হবে, এসব ব্যবস্থাগুলো করতে হবে। তো এই যে বীজগুলো, এর আগে মাটিটা আমি তৈরি করে রেখেছি। মাটিটা ভার্মি কম্পোস্ট দিয়েছি, তারপর কিছু কিচেন কম্পোস্ট আছে, গার্ডেন সয়েল অল্প আছে। গার্ডেন সয়েল বেশি দিইনি, মাটিটা ভারী হবে বলে। বেডটা কিছু চুন, তারপর নিম খোল মিশিয়ে এগুলো দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই ভুট্টা দানাগুলো দেখি আমার মানে অনেক দেরি হলো রোপণ করতে, কয়েকদিন বাদে এটা বেরোয় তাই দেখি। আর এই যে দাঁড়ান, এগুলোকে রোপণ করে নিই, বীজগুলো বসিয়ে নিই। চারাগুলো কয়েকদিন মধ্যেই বেরোবে, এর মধ্যেই হবে বেডে। যদি না হয় তাহলে অন্য এতে আবার বসিয়ে দেবো। একটু ওপর থেকে ওই মাটি, ঝুরঝুরে মাটি ছড়িয়ে দিচ্ছি। চারিদিক তো ভিজে 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 হয়ে আছে সব মাটিগুলো। তো বন্ধুরা, এই গাছটা আমি রোপণ করলাম, বীজগুলো কয়েকদিনের মধ্যেই চারা বেরোবে। এবার আমি আপনাদের সামনে এই যে গাছগুলো দেখছেন, গাছগুলোতে একটু কিছু পরিচর্যা করতে হবে। 2-3 দিন ধরে তো পরিচর্যা করতেই পারিনি, এত বৃষ্টি এত বৃষ্টি। এই যে এর মধ্যে দেখছেন কারি পাতা গাছ হয়েছে, সব একসঙ্গে মিলেমিশে হয়ে গেছে, কিন্তু এগুলোকে একটু সরাতে হবে। আর আমি 2 দিন গাছে ছাদে আসতে পারিনি, তো আমার মানে মনটা একদম অস্থির লাগছে, কতক্ষণে ছাদে যাব। গাছ না দেখলে আমার ভালো লাগে না, তাই চলে এসেছি ছাদে। এবার ছাদে কিছুক্ষণ আমি সময় কাটাবো। আমার এই গাছপালাগুলো সব দেখুন, এগুলো কি হয়ে গিয়েছে বৃষ্টিতে। এগুলোকে একটু ভালোভাবে যত্ন করতে হবে। আর চন্দ্রমল্লিকার ডাল লাগাচ্ছি, একটু একটু হয়েছে, কিন্তু খুব যে ভালো হয়েছে তা নয়, আবার ডাল কেটে লাগাতে হবে। এই যে দেখছেন কয়েকটা ঢ্যাঁড়স হয়েছে গাছে। আমার ঢ্যাঁড়স একটু একটু করে প্রায়ই হচ্ছে। এই যে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সগুলো তুলে নেব। তারপর এখানে একটা শিম আছে, শিম গাছ আছে। এই যে কালকে একটা ডাঁটার শাক তুলেছি, এত বড় হয়েছে ডাঁটার শাকটা। এটাকে প্রায় 2 কেজি ওজন হয়ে গেছে, এত বড়। তো এটা এখন রেখে দেবো এখানে, পরে এই যে দেখছেন পেয়ারা গাছ, পেয়ারা গাছেও কুশি বেরোচ্ছে, একটু একটু করে পাতা হচ্ছে। বৃষ্টির জল পেয়ে আরো সুন্দর হয়ে গিয়েছে। আর এই লঙ্কা গাছগুলো প্রচুর ফুল ফুটছে, লঙ্কা হবে এবার। আর এই যে দেখছেন উচ্ছে গাছেও উচ্ছে ধরছে, এই যে উচ্ছে হয়েছে প্রচুর ছোট ছোট। এই যে উচ্ছে, 2 দিন আসতে পারিনি, কিছু উচ্ছে পেকেও গিয়েছে, পেকে পেকে পড়ে গেছে গাছ। আর এই যে পাকা পাতাগুলো আমি তুলে ফেলবো। পাকা পাতা বেশি থাকলে সেগুলোতে ফাঙ্গাস ধরে যায়। তো বন্ধুরা দেখছেন আমার এই ছাদ বাগানে মোটামুটি আমার 1 বছর হলো করা। আমি খুব একটা যে ভালো জানি তা নয়, কিন্তু আপনাদের সবার মানে সহযোগিতায় আমি আরো ভালোভাবে বাগান করতে পারবো আশা করি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, যদি আমার এই সমস্ত মানে এই যে দেখুন আবার একটা উচ্ছে, এই যে এখানে উচ্ছে ধরেছে। উচ্ছেগুলো কোথায় ফাঁকে ফাঁকে ঢুকে আছে দেখতেই পাচ্ছি না, উচ্ছেগুলো ফাঁকে ফাঁকে ঢুকে আছে। এখানে তলায় 2টো উচ্ছে রয়েছে। এই যে উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি, উচ্ছেগুলো না তুললে পেকে পড়ে মানে
ফেটে যাবে নি পড়ে যাবে। তবে ওর থেকেই আবার পাতা মানে উচ্ছে গাছ বের হয়, সেইভাবেই উচ্ছেগুলো তৈরি হয়ে যায়। এই যে এখানেও অনেক উচ্ছে আছে। এই যে দেখছেন জবা ফুলের গাছ, এই ফুলের গাছ ফুলগুলো এখন আমি তুলবো, এখনো ফুল ফোটেনি, কুড়ি হয়ে আছে, কিন্তু ফুটে যাবে একটু পরে। রোদ ওঠেনি তো তাই ফুটতে পারেনি। আর এই যে ঢ্যাঁড়স দুটো তুলে নিয়ে দিকটায়, ঢ্যাঁড়সগুলো না তুললে বুড়ো হয়ে যাবে। তো বন্ধুরা গাছগুলো খুব কাছাকাছি হয়ে গেছে বলে ভালো করে মানে এই যে ছোট ছোট গাছ রয়েছে অনেক, এই যে লাউ গাছ বেরিয়েছে, এগুলোকে সব মাচা তো হয় না, এমনি দড়ি বেঁধে আমাকে ওপরে তুলতে হবে। মাচা এখন আমি করতে পারিনি, করব পরে, দেখা যাক। আর এই কলমি শাকগুলো প্রচুর হয়ে গেছে, কলমি শাক এত হয়েছে আমি ঠিক করতে পারছি না। খাওয়ারও লোক নেই, ওই একটু একটু করে কাটি, পাশাপাশি প্রতিবেশীদেরকে দিই, খুব ভালো লাগে। এই যে দেখছেন পোকা কলমি শাকে, এভাবে প্রচুর পোকা হয়, এগুলো আমি ধরে ধরে টিপে মেরে দিই। নানান ধরনের পোকা হচ্ছে, গাছ থাকলেই পোকা হবে, কোনো চিন্তার কিছু নাই, কিন্তু তার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে। তো বন্ধুরা চলুন, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।